চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। কিরে দোস্ত শরীফ, কি আছে তোর? দোস্ত রে, খুব বিপদে আছি আমি। তোর আবার কিসের বিপদ? কেবল নতুন বিয়ে শাদী হলি। দোস্ত রে, নতুন বিয়ে হইতে আমি বিপদে আছি খুব। নতুন বিয়ে শাদী হরিছে, শ্বশুর বাড়ি যাবে, খাবে দেবে, কত সুন্দর মুদ মাস্তি করবে শালি মালি লিয়ে। তোমার আবার মন্টুর মোড়ায় বসে থাকো কি জন্য তুমি? এই তো আমার দানের বড়িও আছে, ও মনে হয় আমার থাকতেছে না রে। ও থাকতেছে না? কেবা কথা কইস? ও করে যাচ্ছে? বিয়ে তো তুই হরিস নাই, বিয়ে হচ্ছে আমি। শরীরটা খুব দুর্বল, হাঁটতে গেলে চোর পাতা দিয়ে পড়িয়ে যায়। দোস্ত, তোর তো বিশাল বড় সমস্যা রে। এ রোগের চিকিৎসা ডাক্তার দিকে আমি না নে, তো কবিরাজ ধ্যান লাগবি। যাই তাই কবিরাজ ল, বিশাল বড় কবিরাজ। মাজার ব্যথা, বুকের ব্যথা, মাথা ঘোরা, দাঁত দুর্বলা ট্রিটমেন্ট দেওয়া হয়। চাচা, কি আছে? এদিকে আসেন, কি আছে ভাইস্তে? বসেন। চাচা, কি কি রোগের চিকিৎসা আছে আপনার কাছে? আমার কাছে মাথা ব্যথা, হাঁটু ব্যথা, মাথা ঘোরা, শরীর দুর্বল, মাথা ঘুরে পড়ে যাওয়া, সব ওষুধই আমার কাছে আছে। তুমি আধার দেখায় এ রোগের চিকিৎসা নাই? এটাও আছে। ওইটি লাগবে আমার বন্ধুর। এটি বন্ধু, এটি রুগী। হয় এটাই আমার রোগী। দে ভাইস্তে তোমার হাতটা। হ কাকা, আজ কয়দিন যাবত একই ঘটনা। তোমার তো দাঁতই চলে না। এই জন্যই তাই মাথা ঘুরে পড়ে যাই। ওটা সমস্যা নাই, মেডিসিন আমার কাছে আছে, কিন্তু 1000 লাগবে না। টাকা হ্যাঁ 1000 লাগে লাগুক, তা আমার বন্ধুর সংসারটা বাঁচান। তুমি গাছ বিশ্বাস করো? পড়ি কাকা। গাছ কি লিবে? গাছই লাগবি, গাছ না ছাড়া কাম হবে না এর। একটা গাছ আমি খাওয়া দেবো, 100% গ্যারান্টি। দেন। তাহলে তুমি এনে বসো, ওই গাছটা নিয়ে আসি। আমি কি আর অত বড় কবিরাজ হয়েছি? যাই এটা একটু বাইটের পাতা মাথা তুলে খাওয়া দিবেন, ফাও ফাও টেহাটা নিয়ে যাই। বিশাল বড় কবিরাজ পাইছিস তো, সংসারটা না পাইছিলে এবার। যাক, তাও যদি ওষুধটা পায় উপকার হয় আমার। দেও 1000 দেও, এলাও ওষুধ লাও। এখনই খাই সেরি বাদ চলে যাও, সংসারে শান্তি চলে আসবে নি। বুঝুক কেন ওরা, বাটির পাতা দিয়ে 1000 নিয়ে আসলাম। যাক, কবিরাজ তো ওষুধ দিয়ে গেল, এনে খাওয়ার দরকার নাই। তুই বাদ যা, খায়া শুয়ে রেস্ট মেস্ট লিগা, আর কালকে এই জায়গা দেখা হবি। ঠিক আছে দোস্ত, আজ 3 দিন তো দেখাই নাই, সংসার মানে খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, তার মানে আমার বুদ্ধি কামে লাগছে। দোস্ত রে, কবিরাজ আমার কি ওষুধই দিলে, যাও দূরে ভাত খায় বাইতে থাকতাম। ওষুধ খাওয়ার পরে গাল তিতে যক্ষা। আজ 3 দিন তো ভাতই খাইনি, ভাত খাওয়া বন্ধ হয়ে গেছে। আর সংসার শান্তির কথা কবি, তোর বাবি তো আজ 3 দিন আগেই সরে গেছে। আরো অশান্তি আমার বাড়ি গেছে, পাগল হয়ে আমি এখন এলাকায় ঘুরতেছি। যাই দোস্ত দাঁড়া। আর দাঁড়াবে করছে দোস্ত, আমার মনের শান্তি নাই। যা নদীর কুলি মুলি যা বসে থাকি, একটু পাশা তোমার কাছে শান্তি লেগেন। আসসালামু আলাইকুম, আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর একটি কথা বলতে চাই যে আপনারা যারা রাস্তাঘাটে কবিরাজ দেখে সেই কবিরাজকে বিশ্বাস করে যে ওষুধটা খান, এই ভুলটা আর করবেন না। আপনাদের নিকটে যে সদর হাসপাতাল বা ক্লিনিক গুলো আছে, সেখানে এমবিবিএস ডাক্তারগুলো বসে, সেখান থেকে আপনারা চিকিৎসা নেবেন। আর এই আমার বন্ধুর মতন যে কবিরাজকে বিশ্বাস করে ওষুধ, এটা আর খাবেন না। আমরা কবিরাজকে বিশ্বাস করব না, আর কবিরাজের এই আলতু ফালতু কোনো ওষুধ নিব না। আপনারা নিজ নিজ জায়গা থেকে সবাই সচেতন হন। আসসালামু আলাইকুম।